মা যে নিতান্তই কি বালিকা ছিল তাই গল্পটি পড়লে বোঝা যায়। একদিন কয়েকজন সাপুড়েরা মিলে দল বেঁধে জয়রামবাটির পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। তারা ডুগডুগি বাজাতে বাজাতে যাচ্ছিল এবং ধীরে ধীরে মায়ের বাড়ির সামনে এলো। এবং মা যখন মায়ের বাড়ির সামনে এসে ডুগডুগির আওয়াজ পেয়ে একদম নিতান্ত বালিকার মতো সাপের খেলা দেখবে বলে বাড়ির সামনে ছুটে গেল। কিন্তু সাপুড়েদের ডাকবে কে, কাউকে খুঁজে পেল না। নিতান্তই তিনি নিজে গিয়ে সাপুড়েদের ডেকে আনলেন। সাপুড়েদের জিজ্ঞাসাও করলেন না যে তোমরা কত নেবে, তাদের উল্টে বলল, তোমরা সাপের খেলা দেখাও, আমি তোমাদের আনন্দ করে বকশিস দেব। সাপুড়েরা মহা আনন্দে ডুগডুগি বাজাতে শুরু করলো। সেই ডুগডুগির আওয়াজে গ্রামের লোকেরা ভিড় করতে শুরু করলো। সেই ভিড়ে সবাই মিলে সাপুড়েরা মনের আনন্দে নানা রকম সাপের খেলা দেখাতে লাগলো। সবাই যেমন আনন্দে মেতে উঠেছে, মাও একটা ছোট্ট বালিকার মতো সেরকম আনন্দ উপভোগ করছে। সাপের খেলা হয়ে যাবার পর মা তাদেরকে 2 টাকা বকশিস দিয়ে একটা নতুন কাপড় ও গুড় আর মুড়ি দিল। তারা মায়ের স্নেহধন্য হয়ে সেই গুড় মুড়ি পরম আনন্দে খেতে লাগলো। খাওয়া দাওয়ার পরে সাপুড়েদের যে দলপতি সে এসে মায়ের পায়ে প্রণাম করলো। মা সস্নেহে তার মাথায় হাত রেখে সন্তানকে আশীর্বাদ করলেন। তারাও মনের আনন্দে মাকে প্রণাম করার পর তারা চলে গেলেন। এই সময় মায়ের এক ভাতৃবধূ তিনি এইসব সব দেখছিলেন, কিন্তু কিছুতেই এটা মেনে নিতে পারছিলেন না মা কেন ওই সাপুড়েদের ছুতে দিল। সে বলেই ফেলল, দিদি তোমার না সবেতেই বাড়াবাড়ি। তুমি তাদের টাকা দিলে, কাপড় দিলে, তুমি তাদের খেতে দিলে, সবই তো ঠিক ছিল, আবার ছুতে দেওয়া বাপু কেন? এত ছোঁয়াছুঁয়ি এসব ভালো না জানো। ওরা সারা দিন সাপ নিয়ে খেলা দেখায়, ওদের হাতে বিষ আছে। মা কাচুমাচু করে মুখটাকে বলল, ও মা, ও যে আমাকে প্রণাম করলো, আমি কি ওকে আশীর্বাদ করব না? আমি তাই তো সস্নে ওকে আশীর্বাদ করলাম, এ আবার কেমন কথা? মা বাচ্চাদের মতো চুপ করে বসে রইল। তো মায়ের এই কথা শুনে মনে হয় যে মা সত্যি সরল বালিকার মতো, কখনো কিন্তু মায়ের মাতৃস্নেহ কোনোভাবেই কিন্তু মায়ের কাছ থেকে সেই জায়গা কেউ কেড়ে নিতে পারত না। মা যে অবস্থায় যেখানে যে যেভাবে ডেকেছে, মা কিন্তু একদম সবসময় সাড়া দিয়েছে। মায়ের কাছে কোনো কিছু জাত বিচার ছোঁয়াছুঁয়ি এসব কিচ্ছু ছিল না। মা সবসময় বলতো, আমি যে সবার মধ্যে আছি, আমাকে কেউ মা বলে ডাকলে আমি মুখ ফিরিয়ে থাকতে পারি না। তাই মা এই রকমই একজন আমাদের জগৎ জননী মা। তাই কখনো মনে হয় না যে আমরা একা আছি, সব সময় মনে হয় আমাদের সাথে মা আছে। তাই মা যেন আমাদের মাতৃস্নেহে সেইভাবেই ভরিয়ে রেখেছে। জয় মা। আপনাদের গল্পটি কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে, এবং এরকম সুন্দর সুন্দর গল্প আমি শোনাতে চাই, আমার নিজেরও ভালো লাগে এবং আপনাদেরও শোনাতে চাই। তাই আপনারাও একটু কমেন্টে আমাকে জানাবেন।